রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। দেশের 28টি রাজ্যের মধ্যে ত্রিপুরা বর্তমানে নিচের দিক থেকে তৃতীয় স্থানে। গত বছর স্থানটা ছিল পঞ্চমে। ঠিক এভাবেই রাজ্যের আইন শৃঙ্খলার উন্নতির কথা জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বরজলা মণ্ডলের বিশিষ্ট নাগরিকদের মতবিনিময় সভায় এই তথ্যই প্রদান করলেন মুখ্যমন্ত্রী। গোটা দেশ জুড়ে বর্তমানে রাজনৈতিক দলগুলির ভোট প্রচারে চরম ব্যস্ততা। রাজ্যেও ব্যতিক্রম নেই। আগামী 19 এপ্রিল পশ্চিম লোকসভা আসন এবং 26 এপ্রিল পূর্ব লোকসভা আসনে অনুষ্ঠিত হবে নির্বাচন। পাশাপাশি 19 এপ্রিল সাতরামনগর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। উভয় আসনের ভোটকে সামনে রেখে অন্যান্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিজেপির জোরদার প্রচার অভিযান চলছে। এই প্রচারের নিরিখে সোমবার বিজেপির বরজলা মণ্ডলের উদ্যোগে স্থানীয় বিশিষ্ট নাগরিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত। রাজধানী আগরতলার একটি বনেদি হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কার্যত পশ্চিম লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত। সভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রাক্তন বিধায়ক দিলীপ দাস সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। মূলত এই সভায় উপস্থিত বিশিষ্ট অন্যান্য নাগরিকরা রাজ্যের বর্তমান পরিস্থিতি ও ভোট সংক্রান্ত বিষয়ে নিজেদের মত প্রকাশ করেন। সভায় নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ তথ্য প্রদান করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা জানিয়ে দেশের 28টি রাজ্যের মধ্যে ত্রিপুরা রাজ্য বর্তমানে নিচের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজ ভাষণে জানিয়েছেন। এখানে বারবার বিরোধীরা খালি বলেন যে ত্রিপুরাতে আইন শৃঙ্খলার খুবই অবনতি। ত্রিপুরাতে আইন শৃঙ্খলার এটা আমাদের ডাটা না, সারা ভারতবর্ষে 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরার আইন শৃঙ্খলা নিচের দিক থেকে আমরা এখন গত বছর পঞ্চম স্থানে ছিলাম, আর এবার তৃতীয় স্থানে চলে এসেছি। তবুও দু একটা ঘটনা হয় দেশে, সব জায়গায় হয়। যদি এটা না থাকতো তাহলে পুলিশেরও দরকার ছিল না, আইন ব্যবস্থারও দরকার ছিল না। এগুলো হবে, মানুষ আমরা মাঝে মাঝে হুঁশ হারিয়ে ফেলি, তখনই এগুলো হয়, তখনই আইনের ধারস্থ হয়, সবাই যায় বিচার ব্যবস্থা। এখন দেখতে হবে যে পুলিশ তার কাজ করছে কিনা, আইনি ব্যবস্থা ঠিক আছে কিনা। তো সেই দিক দিয়ে বিচার করলে ত্রিপুরাতে এখন এত একটা সুন্দর পরিবেশ। কার্যত আসন্ন লোকসভা ভোটের প্রচারে কোনো কৌশল বাদ রাখছে না বিজেপি। বাড়ি বাড়ি প্রচার করে জনসংযোগ স্থাপন, মিছিল, মিটিং, সার্বিক দিক দিয়ে বিজেপির প্রচার অভিযান ব্যাপক তৎপরতায় চলছে। এরই অঙ্গ হিসেবে সোমবার বরজলা মণ্ডলের উদ্যোগে স্থানীয় বিশিষ্ট নাগরিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।